Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alameen. Al-aqibatu lil muttaqin. As-salatu was-salamu ala sayyidil anbiya'i wal mursalin. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভাইবা অভিজ্ঞতাগুলো দেখব, শুধু যে আসলে কেমন প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো কেমন হয়। রিয়েল কিছু, যে বেশ কিছু মানুষ থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি। আজকেও কয়েকটা মাদ্রাসায় গিয়েছি, আমাদের নিকটস্থ বেশ কিছু মাদ্রাসায়, কয়েকটা ক্লাসের থেকে ছুটি নিছি। আমাদের সহসুপার থেকে বলছি যে ওদের একটু সময় দেন, তো ক্লাস টাইমে না গেলে তো আমি ওদের পাবো না, ওদের কাছে গেলাম। 5 জন থেকে নিছি, আর এমনি অন্যদের থেকে কারো কাছে কল দিয়ে এমনি এমনি নেওয়া হয়েছে তথ্যগুলো, যাতে আপনাদের কাছে একটু স্পষ্ট মেসেজগুলো দিতে পারি। আমাদের প্রশ্নগুলো কেমন হয়, আমরা এগুলা আমাদের প্রস্তুতিটা কেমন হবে, এই বিষয়গুলো গ্রুপে দিয়ে দিয়েছি। তো আশা করি সবাই ভালো আছেন, তাই না? কপাল খারাপ আজকে, কারণ 1 ঘন্টার বেশি সময়, 1 ঘন্টা হয় না, মেবি 1 ঘন্টা পর্যন্ত এই ইলেকট্রিসিটি আছে, কখন যে চলে যায় আল্লাহই ভালো জানে। তাও আল্লাহর কাছে দোয়া করি যাতে অন্তত আমাদের আধা ঘন্টা হলেও সময় দেয়, নাইলে ইলেকট্রিসিটি না থাকলে একটু বড় সমস্যা, ঝামেলার মধ্যে পড়ি। আবু হুরায়রা সাহেব, এই ভাইবা প্রস্তুতিটা, আজকের যে কথাগুলো, এটা সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী বা আরবি প্রভাষক প্রত্যেকের জন্যই এগুলা প্রযোজ্য। সাবিরা সুলতানা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমাতুজ জোহরা ম্যাম, আবু হুরায়রা সাহেব, মহিবুল্লাহ বা ইয়াসাদুজ্জামান সাহেব, আব্দুল্লাহ আল মামুন সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, ওমর ফারুক সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাসুরা খানম, আমার কথা স্পষ্ট হচ্ছে? আমি আপনাকে বুঝাতে সক্ষম হচ্ছি? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আশরাফুল ইসলাম সাহেব, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমার পিছে যেই লেখাটি দেখতে পারতেছেন, এটা কি বলতে পারবেন? আমার পিছনে বোর্ডে যেই লেখাটা আছে, এই লেখাটা সম্পর্কে আপনার আইডিয়া কি? বেশ কিছু আলেমকে জিজ্ঞেস করা হয়েছে যে বুখারী শরীফের প্রথম হাদিসটা আপনি সনদ সহ বলেন। বুখারী শরীফের প্রথম হাদিসটা সনদ সহ বলেন। বুখারী শরীফের প্রথম হাদিসটা সনদ সহ বলেন। বুখারী শরীফের পূর্ণ নাম বলেন। বুখারী যিনি লিখেছেন ওনার পূর্ণ নাম বলেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা বলেন। মনে রাখবেন, আপনাদের থেকে কেউ না কেউ এই প্রশ্নের সম্মুখীন হবেন। এই প্রশ্নের সম্মুখীন কেউ না কেউ হবেন, হয় আপনাকে, নয় ওনাকে, নয় পারজানা ম্যামকে, নয় সাদমান সামিম ভাইকে, নয় কামরুন নাহার ম্যামকে, নয় রফিকুল ইসলাম ভাইকে, নয় আশরাফুল ইসলাম ভাইকে, কাউকে না কাউকে কোশ্চেনটা করবেই যে বুখারী শরীফের প্রথম হাদিসটা সনদ সহ বলেন। আমরা একটু দেখি কি বলছে এইখানে। বুখারী শরীফের প্রথম হাদিস সনদ সহ, যে হাদ্দাসানা হুমাইদি আব্দুল্লাহ বিন জুবাইর قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري
قال أخبرني محمد بن إبراهيم التيمي إنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كان هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। এই হাদিসটা আমাদের প্রত্যেককেই মুখস্থ করে নিতে হবে যে হাদ্দাসানা হুমাইদি ওয়া আব্দুল্লাহ বিন জুবাইরিন ক্বালা সামি'তু ক্বালা حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم। এই টোটাল হাদিসটা সনদ সহ প্রত্যেককেই মুখস্থ করতে হবে। মুখস্থ করা বাধ্যতামূলক, মুখস্থ করতেই হবে। তারপরে আমাদের আরেকটা হাদিস আছে, এটার পরে যে সর্বশেষ হাদিস কোনটা, সর্বশেষ হাদিস কোনটা আমরা জানি। সর্বশেষ হাদিসটা হচ্ছে দুইটা কথা নিয়ে, যে কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। সর্বশেষ হাদিস যেইটা বলা সহজ, মিজানের পাল্লা অনেক ভারী হয়। দুইটা কথা, একটা হচ্ছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। হাদিস যে এটা এত ওজন, এত ভারী, মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হলো দুইটা। আল্লাহর সবচেয়ে প্রিয় জিকির, আল্লাহকে স্মরণ করার প্রিয় দুইটা মাধ্যম হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয়েশা রাহিমাহুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা বুখারীর প্রথম হাদিস এবং বুখারীর সর্বশেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে সর্বশেষ হাদিসটা, সর্বপ্রথম হাদিস, দুই হাদিস মুখস্থ থাকতে হবে, দুই হাদিস মুখস্থ থাকতে হবে। ইমাম বুখারীর পূর্ণ নাম কি বলতে পারবেন? ইমাম বুখারীর মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা বিন বারদিসবাল বুখারী। ইমাম বুখারীর পরিপূর্ণ নামটা এটা মেশকাতুল মাসাবির, হ্যাঁ মহিউদ্দিন মিসবাহ সাহেব একদম মেশকাতুল মাসাবির প্রথম হাদিসই এইটা, মানে ভূমিকাতে এই হাদিসটা এনেছেন। মেশকাতুল মাসাবির ভূমিকাতে এই হাদিসটা এনেছেন, ঠিক আছে। মেশকাতুল মাসাবির প্রথম খণ্ডে একদম ভূমিকাতে একটা হাদিস এনেছেন। তবে ওইখানে সনদ সহ দেওয়া নাই, বাট আপনি এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এই যে তানবীরুল মেশকাতের 11 নম্বর পৃষ্ঠায় আছে হাদিসটা। এটা আপনি যদি একটু স্ক্রিনশট নিয়ে নেন আর এটা খাতায় লিখে মুখস্থ করে নেন, খাতায় লিখে মুখস্থ দিব, পিডিএফ দিব, সমস্যা নাই, বাট এটা আপনি এখন লিখে নেন, যাতে অন্তত আজকের পড়াটা এটা হয়ে যাক যে বুখারীর প্রথম হাদিস এবং বুখারীর শেষ হাদিস, বুখারীর প্রথম হাদিস এবং বুখারীর সর্বশেষ হাদিস। এবং এই তানবীরুল মিশকাতে শুধু এতটুকু এসেছে যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كان هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امرأة يتزوجها فهجرته الى ما هاجر اليه মুত্তাফাকুন আলাইহি। তাহলে এটা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাইলে আপনার হয়ে গেল বুখারীর প্রথম হাদিসটা। আর বুখারীর শেষ হাদিসটাও লিখে নেন। আমি এটা মুছে দেই, আচ্ছা এটা আমি মুছে দিলাম।
ঠিক আছে, বুখারীর সর্বশেষ হাদিসটাও আমাদের লাগবে। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। খফিফাতানে আলাল লিসান। খফিফাতানে আলাল লিসান, যেটা মুখে বলা সহজ, উচ্চারণ করা সহজ। সাকিলাতানে ফিল মিজান। মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকট দুইটা বাক্য অধিক প্রিয় কি, এবং খফিফাতানে আলাল লিসান, যেই দুইটা উচ্চারণ করতে কোনো কষ্ট নাই, সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এইটার ওজন অনেক বেশি। কি কি সেইটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটুক আমরা জাস্ট মনে রাখলেই হবে যে বুখারীর সর্বশেষ হাদিস এটি। এইটা আপনাকে যারা কামেলে আছে তাদেরকেও কামেলে বাইবাতে জিজ্ঞেস করে বুখারীর প্রথম হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস, এই দুইটা জিনিস। এবং আমাদের জানতে হবে বুখারী শরীফের পূর্ণ নাম। বুখারী শরীফের পূর্ণ নাম আমাদের জানতে হবে। যেমন আল জামিউস সহিহ আল মুসনাদ মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হচ্ছে বুখারী শরীফের পূর্ণ নাম। তা আমরা বুখারী শরীফের পূর্ণ নামটাও দেখব, ইমাম বুখারীর পূর্ণ নাম দেখব। আমরা বেশ কিছু মানুষের ভাইবা সংগ্রহ করেছি, আপনি জাস্ট একটু নোট করে নেবেন। এইটা আমিও নোট পিডিএফ করে দিব, বাট আপনার জানার সুবিধার্থে আমি মোটামুটি 20 জনের কথা বলবো আপনাকে আজকে। 20 জনের ভাইবার কথা বলবো, তাদের ভাইবাটা কেমন হয়েছে। জাহাঙ্গীর আলম ভাই যশোর থেকে বলছিলেন 5 নং বোর্ডে ওদের ভাইবা হয়েছে। আমরা জানি ভাইবা কয়টা বোর্ডে হয়? 8টা বোর্ডে ভাইবা হয়। তো ওনাকে 4 জন, ওই বোর্ডের সদস্য ছিল 4 জন, বোর্ড মেম্বার ছিল। তো ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি বর্তমানে কি করেন এবং ফাজিল কোথায় থেকে করেছেন। তো উনি ফাজিল করেছিল শরীয়তপুর জামুডা হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে। তো ওনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি যশোর, আপনি কেন শরীয়তপুর থেকে ফাজিল করেছেন? এরপরে ওনাকে জিজ্ঞেস করছে যে হরফিল্লাত কয়টি। জাহাঙ্গীর আলম ভাইকে জিজ্ঞেস করলো হরফিল্লাত কয়টি, হরফিল্লাতকে একসাথে কি বলে, এবং সামি আল্লাহু লিমান হামিদা মানে এটা উচ্চারণ কিভাবে করে। দরাবা জাইদুন আমরান অর্থ কি, এই কয়েকটা প্রশ্ন করে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। তাহলে ওনাকে এটা বোঝা গেল যে ওনার মানে প্রাথমিক তথ্যগুলা নিলেন, আপনি কি করেন, কোথায় পড়াশোনা করেছেন, কেন ওইখানে না করে এইখানে করলেন, হরফিল্লাত কয়টি, একসাথে কি বলে, সামি আল্লাহু লিমান হামিদার এটাকে সঠিক উচ্চারণ কি হবে, এবং দরাবা জাইদুন আমরান অর্থ কি হবে। এই কয়েকটা প্রশ্ন করে বলছে কি ঠিক আছে আপনি আসতে পারেন, যিনি এখন একটা 5ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত। এবং বোরহান সাহেব হাজীগঞ্জ কামেল মাদ্রাসায়, বর্তমানে চাঁদপুর জেলা হাজীগঞ্জ কামেল মাদ্রাসায় সহকারী মৌলবী হিসাবে আছেন। তো ওনাকে জিজ্ঞেস করছিল যে হাদিস আবু হুরায়রা
এবং আবি হুরায়রার মধ্যে পার্থক্য কি? আবু হুরায়রা না বলে কেন আবি হুরায়রা বলা হয়েছে? আসমায়ে সিত্তা মুকাব্বারাহ কয়টি? আমি চেয়ারে বসলাম আরবি কি হবে? আমি চাঁদপুর থেকে আসলাম আরবি কি হবে? কয়েকটা আরবি আমি পিডিএফে দিয়ে দিব, যে বেসিক, যেটা কমন। আমি ঢাকা থেকে এসেছি, আমি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি, বা আমি বাইবাতে উপস্থিত হয়েছি, এই কয়েকটা বিষয় যে আমরা এদের যে প্রশ্ন করা হয়েছে তার আলোকে আরবিটা পিডিএফে উল্লেখ করে দেওয়া থাকবে। ওনাকে জিজ্ঞেস করেছে যে নামাজের মাকরুহ কি কি, নামাজের ওয়াজিব কয়টি ও কি কি, এই কয়েকটা প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করেছে। নামাজের মাকরুহ কি কি, নামাজে ওয়াজিব কয়টি কি কি, এই কয়েকটা প্রশ্ন ওনাকে করে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করছিল বুখারীর প্রথম হাদিস সনদ সহ বলেন, এবং বলছে একটা মুখস্থ হাদিস বলেন। এজন্য আমাদের দুই একটা মুখস্থ হাদিস মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে হাদিস। নিবন্ধনের ভাইবা দিতে এসেছি আরবি কি হবে বলেন, এটা 8 নাম্বার বোর্ডে বলছিল। তারপরে জুনিয়র মৌলবী ইউসুফ ভাই কুষ্টিয়া থেকে, তো ওনাকে জিজ্ঞেস করছে যে ইউসুফ এই নামের সাথে রিলেটেড কার নাম আছে, এই নামটার সাথে রিলেটেড একজন ব্যক্তির নাম বলেন। ওনাকে জিজ্ঞেস করছে আমি সিলেট থেকে ঢাকা আসছি রেলগাড়ি দিয়ে, আরবি কি হবে? হুমায়ুন শব্দের অর্থ কি? আমি 2014 সালে আলিম পাস করেছি, আরবি কি হবে? ওনাকে বলছে আপনি আলেমের আরবি, আলেমের আপনার কয়েকটা বইয়ের নাম বলেন, পাঠ্য বইয়ের নাম উল্লেখ করেন, এবং ওনাকে ওনার জেলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। ফরমান আলী ভাই টাঙ্গাইল থেকে, ইবতেদায়ী মৌলবীতে ওনাকে কি জিজ্ঞেস করছে দেখেন, যে আপনি কি জানেন 1971 সালে রাও ফরমান আলী নামে একজন ব্যক্তি ছিলেন? মুক্তিযুদ্ধ সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করে শেষ। অপারেশন সার্চলাইটের সাথে জড়িত 2 জনের নাম বলেন। 1971 সালে শহীদ হয়েছে 2 জন অধ্যাপকের নাম বলেন। একটা মুখস্থ হাদিস বলেন, বুখারীর প্রথম হাদিস কোনটি, বা বুখারীর প্রথম হাদিস কি বলেন। এই কয়েকটা প্রশ্ন করে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার কথা বুঝতে পারতেছেন? আমি আপনাকে জাস্ট একটু বুঝাতে চাইতেছি যে ভাইবাতে কি প্রশ্ন করে, আমাদের কেন কোন আঙ্গিকে প্রস্তুতি নিতে হবে। জুয়েল রানা ভাই ঠাকুরগাঁও থেকে, তো উনি যেহেতু আরবি সাহিত্য অনার্স মাস্টার্স করেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আরবি সাহিত্যের কয়েকজন কবির নাম বলুন, যেটা আমরা পিডিএফে উল্লেখ করেছি বেশ কয়েকজন কবি সাহিত্যিকের নাম। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কয়েকজন আরবি সাহিত্যের কবির নাম বলুন। এরপর ওনাকে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে মুকাপ্পা কোন যুগের কবি, উনি কিন্তু আব্বাসীয় যুগের কবি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুকাপ্পা কোন যুগের কবি, এবং ওনার একটা বিখ্যাত কবিতার নাম বলেন। ওনাকে বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু উনি অনার্স করেছে, বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি কি হবে। এরপরে জিজ্ঞেস করছে ওনাকে যে আরবি সাহিত্যে নোবেল বিজয়ী একজন ব্যক্তির নাম বলুন, যেই ব্যক্তি নোবেল বিজয়ী হয়েছে উনি ওনার কয়েকটা সাহিত্যের নাম বলেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারকিব কি হবে ওইটা বলেন। তারকিব প্রায় মানুষকেই জিজ্ঞেস করে। মমিনুল ইসলাম সাহেব ময়মনসিংহ থেকে, ওনাকে জিজ্ঞেস করছে যে ইসলাম অর্থ কি, হাদিস অর্থ কি, কোরআন অর্থ কি, ফুরকান অর্থ কি, ইসলামের মাদ্দা কি, ইসলামের মাজদার কি, হরফেজার কয়টি ও কি কি, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত কয়জন, এবং বীর শ্রেষ্ঠ কয়জন, বীর প্রতীক কয়জন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। এই কয়টা বলে ঠিক আছে আপনি আসতে পারেন। মাহফুজুর রহমান ময়মনসিংহ থেকে, ওনাকে জিজ্ঞেস করছে মুহাদ্দিস কাকে বলে, মুহাদ্দিস এবং মুফাসসিরের মধ্যে পার্থক্য কি, সনদ সহ একটা হাদিস বলেন। তারপরে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন।
ওমর ফারুক ভাই ওনাকে জিজ্ঞেস করছে নামের সাথে মিল আছে এমন একজনের নাম বলুন যেন যে এই যে ওনার নাম ওমর ফারুক, তো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত, তো নামের সাথে মিল আছে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক কি ছিল? এরা কিন্তু জামাই শ্বশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়েকে বিয়ে দিয়েছেন? ওনাকে জিজ্ঞেস করছে সনদ অনুযায়ী হাদিস কয় প্রকার? মারফু হাদিস কাকে বলে? মাউজু হাদিস কাকে বলে? মতন কাকে বলে? এই কয়টা প্রশ্ন করে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। জামাল উদ্দিন ভাই ময়মনসিংহ থেকে, ওনাকে জিজ্ঞেস করা হইল 1952 থেকে 1971 সাল পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটনা বলুন। আমরা তো জানি যে 1952 সাল 52-এর ভাষা আন্দোলন, 54-এর আন্দোলন, তারপরে 56, 62, 66, 69, 71, এই যে কয়েকটা সাল, এই সালের কয়েকটা বিষয় প্রশ্ন করার পর বলছে যে ঠিক আছে এবার আপনি আসতে পারেন। তো বুঝতে পারেন যে আমাদের নামের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলা নিয়ে ওনারা বেশ কিছু প্রশ্ন করে ফেলে। এই নামের সাথে কে জড়িত, কিভাবে, ওই ওই রিলেটেড প্রশ্নগুলা করে। বা মাঝে মাঝে মন চাইলে এই আওয়ামী লীগের আমল ছিল তো মুক্তিযুদ্ধ সম্পর্কে 2-1টা প্রশ্ন করত। মাহফুজ ভাই কুষ্টিয়া ওনাকে জিজ্ঞেস করছে যে মাদানী সূরা তেলাওয়াত করেন। ওনাকে বলছে যে কোন একটা মাদানী সূরা থেকে তেলাওয়াত করেন। তো তেলাওয়াত করার পরে এবার বলছে 2-1টা তাহাকিক ধরলো ওইখান থেকে, এবং ওনাকে মাখরাজ জিজ্ঞেস করলো। সা এবং র এর মাখরাজের স্থান জিজ্ঞেস করা হয়েছে। এই শেষ, ওনার বাইবা শেষ। মহিবুল্লাহ ভাই যশোর থেকে, তো ওনাকে জিজ্ঞেস করছে যে দাওয়াত সম্পর্কে একটা আয়াত বলেন। উদউ ইলা সাবিলি রাব্বিক, যে আয়াত পারে যে দাওয়াত সম্পর্কে আপনি কিভাবে দাওয়াত দিবেন কোরআনের ভাষায়, একটা আয়াত বলেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন যে এই সম্পর্কিত আয়াতটা একটু বলেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতের অর্থটা বলেন। এই যে রব্বিকুমা, এই কুমা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এই কথাটা বলেন। এই কয়েকটা প্রশ্ন করে এবার বলে ঠিক আছে আপনি আসতে পারেন। সাব্বির আহমেদ ভাই দিনাজপুর থেকে, ওনাকে জিজ্ঞেস করছিল প্রাচীন কবিতা আছে, এইটা কি? আমরা জানি প্রাচীন কবিতা সাবাল মুআল্লাকাত, 60টি ঝুলন্ত কবিতা। ওনাকে বললেন, যেহেতু উনি সাহিত্যের ছাত্র, আরবি সাহিত্য নিয়ে অনার্স করা, যে সাবাহা মুআল্লাকাত কবিদের নাম বলেন, যে 7 জন বিখ্যাত কবি ছিলেন, কবিদের নাম বলেন। এই কবিদের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম বলেন। এদের মধ্যে উভয় যুগের কবিকে, ওই কবির নাম বলেন। এজন্য আমি প্রায় সময় বলি আপনি এত এত কিছু জানেন, আপনার এত সার্টিফিকেট, ব্যাক কিছু দেখান দরকার নাই, যতটুকু আপনার দরকার আপনি তো ফাজিল দিয়ে দেখবে, তারা ফাজিলের সার্টিফিকেট সহ ফাজিল পর্যন্তই বলেন। আপনি যদি নিজেকে পণ্ডিত হিসাবে উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে ওইভাবে। আপনি স্বাভাবিক থাকেন যে বুঝতে দেওয়ার দরকার নাই, আমি তো মহাজ্ঞানী, আমার জ্ঞানের ভান্ডার অপুরন্ত, আমি একে ফজলুল হকের উত্তরসূরি, আমার অনেক জ্ঞান, আপনি কোথা থেকে প্রশ্ন করবেন করুন। মানে এভাবে নিজেকে এত বেশি হাইলাইট করার প্রয়োজন নেই। আপনি যদি স্বাভাবিক হন তাহলে আপনার ভাইবা দেখবেন ওই স্বাভাবিকভাবেই নিবে। যে পণ্ডিত হলেই সমস্যা, ওনাদের বুঝতে দেওয়া যাবে না, স্বাভাবিক, যতটুক না হইলেই নয়। ইনজিল কিতাবের ভাষা কোন ভাষায়, ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছে? ওনাকে জিজ্ঞেস করছেন যে আসমায়ে মারফুআত কত প্রকার ও কি কি?
আসমায়ে মানসুবাত কত প্রকার ও কি কি, আসমায়ে মাজরুরাত কত প্রকার ও কি কি, অনেকগুলা প্রশ্ন করছে ওনাকে। এবং বলছে আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আমরের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, ওনাকে অনেক প্রশ্ন করা হয়েছে। তো তারপরে দেখি আকরাম হোসেন ভাই ঠাকুরগাঁও থেকে, আকরাম ভাই, তো ওনাকে বলছে মুআল্লাকা কি। আমরা প্রশ্ন না, মুআল্লাকা, মুআল্লাকা কি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলেন। দুইটা প্রশ্ন করেছে, করার পর বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। ইব্রাহিম ভাই নীলফামারী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সিয়াসিত্তা কয়টি ও কি কি, জামে ও সুনানের মধ্যে পার্থক্যটা কি, মুয়াত্তা মালিক বলতে কি বুঝো, মুয়াত্তা মালিকের লেখকের নাম কি, ফিকাহ সম্পর্কে একটা হাদিস লিখো, ওমর ও আমরের পার্থক্যটা কি। দেখছেন দুইজন, কয়েকজনকেই জিজ্ঞেস করে। ভাইবা বোর্ডে এই এই যে এখন দ্বিতীয় পর্বের যেই পিডিএফটা দিব, এখানে যেই প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো থেকেই আপনার ভাইবা কমন আসবে। মানে এই ভাইবার 150 প্রশ্ন যদি আপনার আয়ত্তে থাকে, আপনার কোনো টেনশন নাই, ভাইবা আপনাকে এগুলা থেকেই বলবে। কারণ ওনাদের দৌড় এতটুক পর্যন্তই। যারা আপনার 17তম ভাইবা নিছে তারাই 18তমতে ভাইবা নিবে। আর প্রশ্ন করতে গেলে এর বাইরে প্রশ্ন নাই, এর বাইরে প্রশ্ন কোথা থেকে করবে। 20-50 জনকে যা জিজ্ঞাসা করে ঘুরে ফিরে সবাইকে এই জিনিসগুলাই জিজ্ঞাসা করা হয়। বরগুনা থেকে ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস করছিল, উনি বরগুনার, যে আরবি ভাষার উৎপত্তি কত বছর থেকে, আরবি সাহিত্যের সর্বাধিক বিকাশ ঘটেছে কোন যুগে। এরপরে বলছে নাহুর জনক কে, হেদায়েতুন নাহুর জনক কে। এই 3টা প্রশ্ন করে বলছে আপনি আসতে পারেন। তৈমুর রহমান ভাই সাতক্ষীরা থেকে, ওনাকে জিজ্ঞেস করছিল নামের অর্থ এবং বলছে বুখারীর পূর্ণ নাম কি, হরফে শামসি ও হরফে কামারি গুলো কি কি। এই 3টা প্রশ্ন, যে নামের অর্থ, বুখারীর পূর্ণ নাম, হরফে শামসি ও হরফে কামারি সম্পর্কে বলুন। 3 প্রশ্ন করে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন। ঝিনাইদহ থেকে মেহেদি ভাই বলছিল যে ওনাকে জিজ্ঞেস করলেন যে আসমায়ে মারফুআত কত প্রকার ও কি কি বলেন, আসমায়ে মানসুবাত কত প্রকার ও কি কি সবগুলো বলেন, আসমায়ে মাজরুরাত কত প্রকার ও কি কি সবগুলো বলেন, এবং হরফে জার কয়টি ও কি কি, হরফে জার কয়টি ও কি কি বলেন। তাহলে এগুলা ওনাকে জিজ্ঞেস করছিল মেহেদি ভাইকে। এবং ওনাকে জিজ্ঞেস করছিল মেহেদি নামের অর্থটা কি, মেহেদি নামটি কি সঠিক, মেহেদি হবে না মাহদি হবে। রফিকুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে, রফিকুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করা হলো যে হাদিস অর্থ কি, হাদিস কাকে বলে, কত প্রকার ও কি কি। ওনাকে একটা ব্রড কোশ্চেন জিজ্ঞেস করলো। এরপরে বলছে জাকাত আদায়ের খাত কয়টি ও কি কি। এই 2টা প্রশ্ন করার পর বলল যে ঠিক আছে আপনি আসতে পারেন, এগুলোর পিডিএফ দেওয়া হবে গো, দেওয়া হবে। মৌসুমী খাতুন ম্যাম, একজন ম্যাডাম, ওনাকে ওনার বাড়ি সাতক্ষীরায়, তো ওনাকে জিজ্ঞেস করছে যে মৌসুমী নামের অর্থ কি। ওনাকে বলছিল তায়াম্মুমের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, ওযুর নিয়ত নেই কেন। এই 4টা প্রশ্ন জিজ্ঞেস করার পর বলল ঠিক আছে আপনি আসতে পারেন। তারপরে আমিমুল ইহসান ভাই বাগেরহাটের এই ভাইকে জিজ্ঞেস করছে যে আপনি পোশাক নিয়ে একটা আয়াত বলেন। ওনাকে বলছে আমিমুল ইহসান নামের অর্থ কি। এই 2টা প্রশ্ন করার পর বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। ওকে দেলোয়ার ভাই। মেহেদি হাসান ভাই সাতক্ষীরা থেকে, এর আগে বলছি মেহেদি ভাই ঝিনাইদহের কথা,
তো মেহেদি হাসান ভাই সাতক্ষীরা থেকে, ওনাকে বলছে যে মেহেদি হাসান নামটি কি সঠিক? হরফে শামসি ও হরফে কামারি সম্পর্কে বলেন। এই দুইটা প্রশ্ন করার পর বলল ঠিক আছে আসতে পারেন। তারপরে নুরুজ্জামান ভাই সাতক্ষীরা থেকে, ওনাকে জিজ্ঞেস করলো যে বুখারীর পূর্ণ নাম কি, বুখারী শরীফের পূর্ণ নাম কি? মানে তার আরেকটা প্রশ্নে জিজ্ঞেস করছে যে বুখারীর সর্বশেষ হাদিসটি বলেন। তারপরে বলছে উম্মুল কোরা অর্থ কি, হাদিস অর্থ কি এবং হাদিসের সংজ্ঞা বলুন। এরপর ওই যে হাদিসের সংজ্ঞা বলছে মৌন সম্মতি সম্পর্কে বলুন, যে মৌন সম্মতিটা কি বুঝিয়ে বলেন। তো ওনার ভাইবা শেষ। হাসিব ভাই রাজবাড়ি থেকে, এগো বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগে? নাইলে আমি শেষ করে দিই, অনেকগুলো আছে, অনেক তথ্য অনেকের, ওগুলো পিডিএফ যে কি ভাল লাগে না এত শুনতে। যদি বিরক্ত লাগে তাইলে আজকে এতটুকুই থাকবে, নাইলে আরো কয়েকটা পড়ি যে আসলে তাদেরকে কি জিজ্ঞেস করে। আর একটু বলবো? আচ্ছা, রাজবাড়ি থেকে হাসিব ভাইকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার জেলা সম্পর্কে বলেন, রাজবাড়ি কেন নামকরণ করা হয়েছে, রাজবাড়ি কেন নামকরণ করা হয়েছে? বুখারীর প্রথম হাদিসটি বলেন, বুখারীর প্রথম হাদিস বলেন। ফিরোজ হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। বুখারীর প্রথম হাদিসটি বলেন। নামাজের ওয়াক্ত শনাক্ত করত কিভাবে? যখন গড়ি ছিল না তখন কিভাবে নামাজের ওয়াক্ত শনাক্ত করা হতো? এরপরে ওনাকে জিজ্ঞেস করছে যে নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে বলুন, নামাজের নিষিদ্ধ সময় কোনটা, কয়টি? এই 4টা প্রশ্ন করে ওনাকে বললেন জি ঠিক আছে আসতে পারেন। আজকে শুধু আমরা নাহু সরফ বাইবা নিয়েই কথা বলি। হ্যাঁ, আজকেরটা শুধু বাইবা নিয়েই থাকুক। মরিয়ম ম্যাডাম সাতক্ষীরা থেকে, মরিয়ম ম্যাম সাতক্ষীরা থেকে, ওনাকে জিজ্ঞেস করা হলো যে মরিয়ম নামের সাথে সম্পৃক্ত আর কে আছে, ওনার সম্পর্কে একটু বলেন। ইমাম বুখারীর পূর্ণ নাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধের পূর্বে জন্মগ্রহণ করেন, ওনার জন্ম কত হিজরিতে? ইমাম মুহাম্মদ কে? এই 4টা প্রশ্ন করার পর বলল যে ঠিক আছে আপনি আসতে পারেন। রাজবাড়ি থেকে আশরাফুল ইসলাম ভাই, ওনাকে জিজ্ঞেস করছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোরআনে সাহাবী নামে কোন একজন, কোরআনে কতজন সাহাবীর নাম বলা আছে? একজন সাহাবীর, ওই সাহাবী সম্পর্কে ওনার নামটা কি? এরপরে বলছে আসমায়ে মানসুবাত কত প্রকার, কি কি? আসমায়ে মারফুআত কত প্রকার ও কি কি? দিনাজপুর থেকে আবু বকর ভাই, ওনাকে জিজ্ঞেস করা হইল যে আবু বকর এই নামের সাথে সম্পৃক্ত, এই নামের সাথে সম্পৃক্ত একটা নাম বলুন, এই নামের সাথে জড়িত ব্যক্তির নাম বলেন। কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন আগে নাকি হাদিস আগে? ওহী কত প্রকার ও কি কি? হাদিস কোন প্রকারের ওহী? এই 5টা প্রশ্ন জিজ্ঞেস করার পর বলল যে ঠিক আছে আপনি আসতে পারেন। মফিজউদ্দিন ভাই জামালপুর থেকে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে যাকাতের খাত কয়টি ও কি কি? ওনাকে বলা হলো যে ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্যটা কি? এরপরে ওনাকে জিজ্ঞেস করলো যে সুদ সম্পর্কে একটা আয়াত বলেন, সুদ সম্পর্কে একটি আয়াত বলেন। ঠাকুরগাঁও থেকে আরেকজনকে বলা হলো যে ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত? হাদিস কাকে বলে, কত প্রকার ও কি কি? বরগুনা থেকে আরিফ ভাইকে জিজ্ঞেস করছিল যে আয়াতে মুতাশাবিহা বলতে কি বুঝায়?
আয়াতে মুতাশাবিহা বলতে কি বোঝায়? ওহুদের যুদ্ধের পর যে সন্ধি করা হয়েছে ওই সন্ধি সম্পর্কে কিছু বলেন। তো ওনাকে এই দুইটা প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করছে যে খালিদ হাসান, খালিদ সম্পর্কে কিছু বলেন। খালিদ বিন ওয়ালিদ সহ আরো অনেকেরই তো নাম আছে। ওনাকে জিজ্ঞেস করছে যে তুরস্কে দুইটা জনপ্রিয় সিরিজ চলতেছে, ওই দুইটা সিরিজের নাম কি এবং এগুলা থেকে আমরা কি শিখতে পারি, এগুলা থেকে শিক্ষা কি হবে? ওই যে কুরুলুস ওসমান এবং আর্তুরুল গাজী, এই দুইটা সম্পর্কে বললো যে আপনি এই দুইটা সম্পর্কে বলুন তো, যে এই দুইটা থেকে আমরা কি শিখতে পারি, এগুলা কি আপনি দেখেন? এবং ওনাকে বলছে যে একটু কোরআন তেলাওয়াত করেন। তারপরে বলল যে ঠিক আছে আপনি আসতে পারেন। মাদারীপুর থেকে মিজানুর রহমান ভাই, ওনাকে জিজ্ঞেস করলো যে মিজানুর রহমান নামের অর্থ কি? এরপরে বলল কসরের নিয়ম কি, কসরের নিয়ম কি? ঔসর অর্থ কি? ঔসর কাকে বলে? এই তিনটা প্রশ্ন করে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাদ্দাম হোসেন ভাই জামালপুর থেকে, ওনাকে একটাই প্রশ্ন করা হয়েছে যে সহি কাকে বলে ও মাউজু কাকে বলে, সহি ও মাউজু কাকে বলে, এর মধ্যে পার্থক্য কি? এতটুকু। ঠাকুরগাঁও থেকে রুবেল ভাইকে জিজ্ঞেস করা হলো বিশুদ্ধ হাদিস কিভাবে নির্ণয় করবেন, বিশুদ্ধ হাদিস কিভাবে নির্ণয় করা হয়? বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এরপরে আরেকটা জিজ্ঞেস করলো যে শেখ মুজিবের জন্ম তারিখ। আর এখন যদি ভাইবাতে শেখ মুজিব সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলবে শেখ মুজিবের আরেক নাম কি? দেবদাস। মুস্তফা ভাইকে জিজ্ঞেস করলো মুস্তফা নামের তাহকিক করেন। সিফাত কাকে বলে, কত প্রকার ও কি কি? আসমায়ে আফআল কয়টি ও কি কি? তিনটা প্রশ্ন করছে, শেষ। সাতপুরের আব্দুর রহমান ভাইকে দুইটা প্রশ্ন করা হয়েছে যে হাদিসের এবারত, বললো যে হাদিসের এবারত বলেন। হাদিস দেখিয়ে লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে হাদিসের এবারত বলেন। এরপরে বললো অর্থ বলেন। আর বলছে আবু হুরায়রা না হয় আবি হুরায়রা কেন হলো? আর আজিজুর রহমান ভাইকে বলা হলো যে কোরআন অর্থ কি, কোরআনের আরেক নাম কি, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার? আমি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাইবা দিতে এসেছি, এটার আরবি কি হবে? আল্লাহর গুণাবলী কয়টি? এই কয়েকটা প্রশ্ন করে ওনাকে বিদায় করে দেওয়া হলো। অনেক প্রশ্নের উত্তর জানা নাই, এগুলো আস্তে আস্তে আমরা খুঁজে নিব। আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছে আমি 2013 সালে ফাজিল শেষ করেছি, আরবি কি হবে? এরপরে বলছে মিরাজের সম্পর্কে একটি আয়াত বলেন। উনি যেহেতু তাফসির থেকে কামেল করা, এই জন্য ওনাকে বলছে কয়েকটা তাফসির গ্রন্থের নাম বলেন। ওনাকে কি বললো? কয়েকটি তাফসির গ্রন্থের নাম বলেন। এই ছাড়া আরো বিক্ষিপ্ত কিছু প্রশ্ন করা হয়েছে অনেককেই, যে এই জন্য নাম, জেলার নামে, জেলা সম্পর্কে কিছু টুকটাক তথ্য জানতে হবে। একজনকে জিজ্ঞেস করছে হাদিসে ফেলি ও তাকরিরি কাকে বলে, হাদিসে ফেলি ও হাদিসে তাকরিরি কাকে বলে। একজনকে জিজ্ঞেস করা হয়েছে সালাম বিষয়ে হাদিস ও কোরআনের আয়াত বলুন। একজনকে জিজ্ঞেস করা হয়েছে নাম, ওনার নামের তাহকিক করতে। এরপরে লিখিত প্রশ্ন থেকে অনুবাদ করতে বলা হয়। মুআল্লাকার বৈশিষ্ট্য, মুআল্লাকার বৈশিষ্ট্য কি কি বলুন, এটাও প্রশ্ন করা হয়েছে।
এরপরে বলছে দাড়ি রাখার বিধান কি। একজনকে দাড়ি যেহেতু এই ছোট ছোট করে রাখা, এজন্য বলা হলো দাড়ি রাখার বিধান কি। আরেকজনকে জিজ্ঞেস করছে আমি বোলা থেকে এসেছি, আরবি কি হবে। এরপরে একজনকে জিজ্ঞেস করছে আপালে নাকেসা কয়টি, হরফে মুসাব্বাবিল ফেল কয়টি ও কি কি। তো এখানে অনেক ভাইয়ের মোটামুটি 30 জনের বেশি মানুষের কথা বললাম যাদেরকে এই প্রশ্নগুলা করা হয়েছে। তো এর মধ্যে অলমোস্ট প্রায় প্রশ্নই সেম, যে হাদিস কাকে বলে, কত প্রকার, সনদ, মতন, মারফু, মাউজু, হ্যাঁ, তারপরে বুখারীর পূর্ণ নাম, বুখারীর প্রথম হাদিস, বুখারীর শেষ হাদিস, ইমাম বুখারীর পূর্ণ নাম, কয়েকটা তাফসির গ্রন্থ, কয়েকজন আরবি সাহিত্যের লেখকের নাম, আপনার নিজের নাম, নিজের নামের রিলেটেড কারো নাম, জাকাত সম্পর্কে, জাকাতের খাত, আরবি দ্বিতীয় পত্রের কিছু প্রশ্ন করা হয় যে এটা কি, মারফুআত, মানসুবাত, মাজরুরাত, আপালে নাকেস, আসমায়ে সিত্তা মুকাব্বারা, হরফে জার, হরফে ইল্লাত, মাখরাজ। আমরা যদি এই সামগ্রিক বিষয়গুলো আস্তে আস্তে একটু একটু করে পড়ি, যে প্রথম পিডিএফ এ অনেকগুলা তথ্য কিন্তু দেওয়া হয়েছে, তাই না? আপনি খুলে দেখেছেন? এই যে এত কষ্ট করে টাইপ করা হলো 29 পৃষ্ঠা, এই পিডিএফটা খুলে দেখেছেন? অনেকে দেখেনও না, জানি, অনেকে খুলেও দেখে না, কিন্তু আপনাকে একটু আইডিয়া তো নিতে হবে, আপনাকে একটু পড়তে হবে, একটু সময় দিতে হবে। আমি আস্তে আস্তে এই মানুষগুলার এই তথ্যগুলো কম্পিউটারে টাইপ করার পাশাপাশি অর্থগুলো বা উত্তরগুলো আস্তে আস্তে আমি সংযোজন করে দিব। উত্তরগুলো, এটার রিলেটেড জবাবগুলো আমি ওই অনুযায়ী সাজাইতে থাকব, ঠিক আছে? ওই অনুযায়ী আমি সাজাবো। তো আর একটা হচ্ছে, এই পড়তে গেলে 2-4টা বানানে ভুল পাবেন। কেন পাবেন? কারণ ওই যারা দিয়ে টাইপ করাই আমি দেখি, আমিও কয়েকবার পড়ি, তারপরে চোখের ফাঁকি চোখের মানে এড়িয়ে যাওয়া, অনেক সময় এড়িয়ে যায়, ভুলগুলি আমি খুঁজে পাই না, বা ওই রকম তাড়াহুড়া করেও দেখি, অনেক সময় পাই না, টুকটাক দেখি, তো কিছু ভুল থাকতে পারে। তো এই ভুলের জন্য আমাকে আবার গালিগালাজ কইরেন না, যে কি কচুর ছড়া দিছে, কচুর মাথা দিছে, ভুল আর ভুল, এই সমস্যা ওই সমস্যা। আপনি চাইলে আমার হাজারো ভুল খুঁজে পাবেন, এটা সহজ। আপনি চাইলেই আমার অসংখ্য ভুল ধরতে পারবেন, কিন্তু আমি চাই, আমি মানুষ, ভুল করতে পারি, কিন্তু আপনি কি চান, আপনার চাওয়াটা কতটুক দিতে পারতেছি, বা আপনি কতটুক নিতে পারতেছেন। আমি ভুল করতেছি, কিন্তু আপনি শুদ্ধ মানুষ, আপনি শুদ্ধগুলো আনেন, আমার ভুল থেকে আপনি শিক্ষা নেন। আমি ভুল করছি, আপনি ওইটা ভুল কইরেন না, আমার ভুল হয়েছে, আপনি ভুলটাকে সঠিকভাবে আপনি নিয়ে নেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পিডিএফটা দিয়ে দিছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দিছি। আর যেগুলা মানে বড় বড় মিস্টেক হয় ওইগুলা পিডিএফ এর ক্ষেত্রে তো আমাকে একটু বলে দিবেন যে এইটার এই জায়গায় একটু মিস্টেক আছে, সেই ক্ষেত্রে আমি একটু, আমারও নজরে আসবে আর সংশোধনও হবে। আপনি আমাকে যদি ভুল ধরাই না দেন, তাহলে আমি সংশোধন করব কিভাবে? সর্বোপরি আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করি যাতে আপনি একটু একটু ধারাবাহিকতার মধ্যে থাকেন, একটু পড়াশোনা করেন। যে বাইবা হলেও অনেক বিষয় থেকে প্রশ্ন করা হয়, এটা সেটা ওটা ওটা কত কিছু। তো ঠিক আছে, আজকে এতটুকুই, যে আমরা আর পিডিএফটা আমি খুব দ্রুতই, যত দ্রুত, ইলেকট্রিসিটির একটা লোডশেডিং এর সমস্যার কারণে অনেক সময় আমি কথা রাখতে পারি না যে 2 দিন পরে দিব, অনেক সময় 2 দিনের জায়গায় 4 দিন হয়ে যায়, কারণ একটু কম্পিউটার নিয়ে কাজ নিয়ে যে বসবো, ইলেকট্রিসিটি চলে গেছে, বসবো একটু কাজ, এটা অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না, যতটুক ধারণা
যতটুক আশা করতে পারি বিশেষ গণবিজ্ঞপ্তি নামে গণবিজ্ঞপ্তি হবে না, এটা আশা করা যায়। তারপরে আমাদের সচেতন থাকতে হবে, কারণ একটা বিশেষ মহল, ঠিক আছে আমি আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিব, আবার দিয়ে দিব, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে একটু নজর রাখেন এই বিষয়গুলোর। মনে হয় আমি তো সবাইকে গ্রুপের লিংক দিয়ে দিছি, তাই না? 3টা গ্রুপের লিংক দিছি, টেলিগ্রাম, তারপরে আমাদের ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের এই ফেসবুক, 3টা গ্রুপ সবাইকেই দিছি। এখন আপনাকে তো অ্যাড হতে হবে, কষ্ট হবে কেন? 3টা গ্রুপ দিছি, আপনি শুধু টাচ করেন, অ্যাড হয়ে যান। না, হবে না ওমর ফারুক সাহেব, হবে না, আশা করা যায় এইটা হবে না। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।